দেখো, আজকে তোমাদের আমি দর্শনের কোন কোন জায়গাগুলো পড়বে বা পরবর্তী ব্যাকরণের কি কি পড়বে সেটা আমি একটু ভালো করে তোমাকে বলে দিচ্ছি। খাতা পেন আছে তো একটু লিখে নাও, হ্যাঁ, পয়েন্টগুলো করে নাও। দেখো, আমাদের এই দর্শন সাহিত্যের মধ্যে কি পাবো এখানে, না ইউনিট 3-তে পাবো যে 9টি প্রায়োগিক দর্শন আছে, ঠিক আছে। আস্তিক নাস্তিকের দুটো ভেদ আছে। সেই দর্শন থেকে আমাদের প্রথমত দেখো এখানে বলেছে প্রমাণ মীমাংসা, তারপরে তত্ত্ব মীমাংসা, তারপরে আচার মীমাংসা। অর্থাৎ প্রমাণ, কোন দর্শনে কতগুলি প্রমাণ স্বীকার করা হয়েছে, কোন দর্শনে কতগুলি তত্ত্ব স্বীকার করা হয়েছে, আর তার আচার মীমাংসা মানে কোন দর্শন কিরকম আচার ব্যবহার পালন করে। এটা হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে। তাহলে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তোমরা একটু ভালো করে দেখবে এখান থেকে। বিশেষ করে তোমাদের কোশ্চেন যেটা হতে পারে, মানে ডিপলি ভাবে তোমরা যেগুলো পড়বে, 1 নম্বর হচ্ছে সাংখ্যকারিকা। সাংখ্যকারিকা থেকে 3 থেকে 4টা করে কোশ্চেন হয়। হুম, সাংখ্যকারিকা কি বললাম, 3 থেকে 4টা করে কোশ্চেন হয়। দেখো আমি কোশ্চেন একটু দেখাচ্ছি তোমাদের। এটা হলো সাংখ্যকারিকা 1 নম্বর, তোমরা লিখে রাখো। 1 নম্বর সাংখ্যকারিকা। 2 নম্বর হবে বেদান্ত সার। বেদান্ত সার এখান থেকেও 3-4টা কোশ্চেন তোমরা পেতে পারো। সাংখ্যকারিকা 3-4টি কোশ্চেন হয়। বেদান্ত সার 3 থেকে 4টা কোশ্চেন। 3 নম্বর হচ্ছে তর্ক সংগ্রহ, আর তার সঙ্গে এখন যুক্ত হয়ে তর্ক ভাষা। হুম, তর্ক সংগ্রহ এন্ড তর্ক ভাষা, এটা এখন যুক্ত হয়ে গেছে একসঙ্গে। মানে টপিক গুলো প্রায় সেম, 2-1টা জায়গায় পার্থক্য আছে। তর্ক সংগ্রহ তর্ক ভাষা একই জায়গায় লিখে রাখো। এখান থেকেও 2-3টে কোশ্চেন তোমাদের হতে পারে। তাহলে মিনিমাম 2-3টে করে কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো এই জায়গাগুলো থেকে। এছাড়াও তোমাদেরকে যেটা পড়তে হবে, অর্থ সংগ্রহ, এখান থেকেও 2টো কোশ্চেন পেতে পারো। হুম, যোগসূক্ত, এখান থেকেও 2-1টা কোশ্চেন তোমরা পেতে পারো। জৈন দর্শন ও বৌদ্ধ দর্শন যেটা আছে, এখান থেকে প্রত্যেকবার নেট বা সেট একটা কোশ্চেন হচ্ছে কি, যে প্রস্থানের জায়গাটা প্রস্থান। হুম, অর্থাৎ মাধ্যমিক, যোগাচার, হুম, সৌতান্ত্রিক, বৈভাষিক যে ভাগগুলো দেওয়া আছে, তাদের উদাহরণগুলো কি, কে কার সঙ্গে যুক্ত, ওই জায়গাটা একটু দেখে রাখবে। ওখান থেকে কিন্তু প্রত্যেক বছরই নেট হোক বা সেট হোক কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসছে। তাহলে কি বললাম, সাংখ্যকারিকা, বেদান্ত সার, তর্ক সংগ্রহ বা তর্ক ভাষা, অর্থ সংগ্রহ, যোগসূত্র। এই যে 5টা টপিক আছে, একটু ভালো করে পড়ো। এই 5টা টপিক থেকেই তোমরা, যে দর্শন আমাদের টোটাল 20টা কোশ্চেন থাকে, হ্যাঁ, তোমরা 16 থেকে 17টা কোশ্চেন কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। দেখবে আমি যদিও একটু দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে কোশ্চেন কিরকম ভাবে আসতে পারে। হুম, যে কোশ্চেন এখনো পর্যন্ত তোমাদের হয়েছে, দেখো এখানে তো ছিল না। 2021, 2023-এরটা আগে নিয়ে দাঁড়াও। দেখো 2023 সালের কোশ্চেন এটা। হুম, দেখো 1 নম্বর কোশ্চেন, দেখো এখানে অপর্ণা আছে। অপর্ণা বলে কোশ্চেনটা উত্তর কি হবে? ক পূর্বেশাম মপি, বলো উত্তরটা কি আসবে? কোথাকার কোশ্চেন আগে বলো। হুম, হ্যাঁ, আমি তো দেখতেই পাইনি কোয়েশ্চেন। দেখতেই পাওনি? না, মানে 15 মিনিট হয়ে গেল, বিনা আয়ায় বসে আছি তো। নেটওয়ার্কের প্রবলেম আছে। দেখো দীপান্বিতা বলো কি আসবে উত্তর এখানে। হুম, 2023 সালের কোশ্চেনটা দেখো, 21 নম্বর কোশ্চেন। মোবাইলে যদি আছে দেখো, খুঁজো, তাহলে পাবে। 2023 সালের যে কোশ্চেনটা আছে, 21 নম্বর কোশ্চেন। দীপান্বিতা বলো, আর ঈশ্বর হবে। কোথাকার কোশ্চেন আগে বলো তুমি, তারপরে উত্তর বলবে। ঈশ্বর। না, ঈশ্বর বলতে কি, আগে তুমি বলো কোথাকার কোশ্চেন আগে বলো। সাংখ্যকারী। সাংখ্যকারিকা। সাংখ্যবাদী। পূর্বে সামপি গুরু, কালে ন অবচ্ছেদাত। শব্দের অর্থ কি, কে বলবে? কি বুঝাতে চাইছে বলো। হুম, আমাদের সাংখ্যকারিকারই কোশ্চেন। পূর্বের গুরু। হ্যাঁ, পূর্বে
পূর্বে যারা তাদের হচ্ছে যে মানে কালক্রমে মানে কে প্রথম ছিল আর কি। তাহলে কালক্রমে প্রথম তো কপিল আনসার হবে। আচ্ছা আচ্ছা, প্রথম নয় তাহলে। এখানে বলেছে পূর্বেশাম অপি গুরু, মানে পূর্বে গুরুদেরকে প্রণাম জানিয়েছে কাল অনুসারে ন। হ্যাঁ, কে প্রণামটা জানিয়েছে? কে? ঈশ্বর কৃষ্ণ। ঠিক আছে, ঈশ্বর কৃষ্ণ। ঈশ্বর কৃষ্ণ প্রণামটা জানিয়েছেন। হ্যালো, হ্যাঁ, পড়াচ্ছিলাম, বলুন। না না, ওই ওখানে, হ্যাঁ, ফোন করছি, একটু পরে করছিলেন, হ্যাঁ। হুম, হুম, হুম। তাহলে এখানে বলেছে যে পূর্বসাম, মানে কে পূর্বে যে কালক্রম অনুসারে প্রণামটা জানিয়েছিল ঈশ্বর কৃষ্ণ। তোমাদের দেখো সাংখ্যকারিকাদের নোটেই দেওয়া আছে। প্রথমে কে ছিল? প্রথমে কাকে প্রণাম? কপিল, তাই তো? কপিল। হ্যাঁ। কপিলের শিষ্য কে ছিল? আসুরি। আসুরি। তারপরে কে ছিল? পঞ্চশিক। 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 পঞ্চশিকের একটা গ্রন্থ আছে। পঞ্চশিকের একটা গ্রন্থ আছে, নাম বলো তো। হুম, ষষ্ঠীতন্ত্র। ষষ্ঠীতন্ত্র। পঞ্চশিকের পরে কে ছিল? ঈশ্বর কৃষ্ণ। ঠিক আছে, ঈশ্বর কৃষ্ণ। পূর্বের যে গুরু আছে তাদের এখানে নামগুলো এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এই জায়গাতে দেখো, এটা তাহলে ঈশ্বর কৃষ্ণ, অর্থাৎ সাংখ্যকারিকার কোশ্চেন একটা। অজ্ঞে তার্থ জ্ঞাপক বেদ ভাগহ, কি আসবে? বিধি। সাধারণ কোশ্চেন, বিধি। কোথাকার কোশ্চেন? অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহ। হুম, অর্থ সংগ্রহ। যোগসূত্রে প্রণবহ কস্য বাচকঃ? ঈশ্বরস্য। হুম, ঈশ্বর, তাই তো? এটা কোথাকার কোশ্চেন? পতঞ্জলির এটা পতঞ্জলি যোগসূত্র। যোগসূত্র। অন্যয় ব্যাপ্তির উদাহরণম ভবতি। অন্যয় ব্যাপ্তি যেটা, অন্যয় ব্যাপ্তির উদাহরণম ভবতি, কি আছে বলো? হুম? যত্র ধূমস তত্র অগ্নি যত্র মহানসঃ। যথা মহানস। কোথাকার কোশ্চেন? তর্ক সংগ্রহ বা তর্ক ভাষা। দেখো, চারটা কোশ্চেন এখান থেকে পেলে। প্রমাণ দ্বিবিধম মত, কস্য মতম? প্রমাণ দুই প্রকার। বৈশেষিক। বৈশেষিক দর্শনে প্রমাণকে দুই ভাগে বিভক্ত করেছে। ব্যাপ্য রূপেণ ব্যাপকারোপঃ। কোথাকার কোশ্চেন আগে বলো? কোথাকার কোশ্চেন? তর্ক সংগ্রহ। তর্কের লক্ষণ এটা, হ্যাঁ, তর্ক। দেখো, আটটা কোশ্চেন, যেই তথ্যগুলো বললাম তার মধ্যে, তার বাইরে কিন্তু কিছু নেই। দেখো, মহৎ অহংকার পঞ্চ তন্মাত্রানি চ সন্তি। কোথাকার কোশ্চেন? এটা সাংখ্যকারিকা। মহৎ অহংকার পঞ্চ তন্মাত্রা। সপ্ত কি? সাতটা কি আছে? সপ্ত প্রকৃতি বিকৃতি। প্রকৃতি বিকৃতি। অবিকৃতি কতগুলো হয়? একটা। অবিকৃতি 16টি। এই অবিকৃতি একটা। একটা। বিকৃতি 16টা, অবিকৃতি একটা। অবিকৃতি একটা, সেটা হলো প্রকৃতি। হ্যাঁ, বিকৃতি হচ্ছে 16টা, আর প্রকৃতিও কিন্তু একটা। প্রকৃতি যদি বলা হয় একটা। তাহলে সাংখ্যে দেখো, দুটো কোশ্চেন পেলাম সাংখ্য দর্শন থেকে। সাংখ্য মতে সংসরতি বদ্ধতে মুচ্যতে চ। কি আসবে? প্রকৃতি। প্রকৃতির লক্ষণ এটা, মানে বৈশিষ্ট্য। তিনটে কোশ্চেন পেলে। দেখো, সত্য রজ তমসাং সাম্যাবস্থা কি মুচ্যতে? অহংকার। অহংকার। করে মূল প্রকৃতিই হবে। প্রকৃতি। তমসাং তিনটা গুণের সমন্বয়ে কি হয়? মূল প্রকৃতি সৃষ্টি। সাংখ্যকারিকা থেকে প্রকৃতি। চারটা কোশ্চেন, বুঝতে পারছো? তাহলে সাংখ্য বেদান্ত তোমাদেরকে ভালো করে পড়তে হবে। অধলিখিতেষু ক নো বৌদ্ধ সিদ্ধান্ত। বৌদ্ধ সিদ্ধান্ত সৎকার্যবাদ। সাংখ্যকারিকাতে, তাই তো? না, কোথায় আছে? সাংখ্য দর্শন। কোশ্চেন পড়লাম। দেখো, সাংখ্য থেকে পেলে চারটা, তর্ক সংগ্রহ থেকে দুটো,
বেদান্ত থেকে একটা, ঠিক আছে, বাকি এখনো কিন্তু কোশ্চেন আছে 10টা। অর্থ সংগ্রহ থেকে একটা পড়েছি, আরেকটা দেখো, বিনিয়োগ বিধি সহকারী প্রমাণেষু অন্তর্ভুক্তম, মানে সহকারী প্রমাণ। পরিসংখ্যা পরিসংখ্যা এটা একটা পরিসংখ্যা বিধি। পরিসংখ্যাটা একটা বিধিরই নাম। হুম, তাহলে দেখো অর্থ সংগ্রহ বললাম দুটো কোশ্চেন থাকে, দুটো কোশ্চেন পেয়ে যাবে তোমরা এখানে। তর্ক সংগ্রহ মতে একস্মিন ধর্মিণী ভাবা ভাব বগাহি জ্ঞানম ইতি লক্ষণম, তর্ক সংগ্রহ মতে বলেছে কি আসবে, সংশয় জ্ঞান। তিনটে কোশ্চেন পেয়ে গেলে। তন্তু রূপং পটরূপ, রূপ থাকলে কি বলেছিলাম, কি কারণ বলেছিলাম, অসমবায়ী কারণ। অসমবায়ী। তাহলে 4টা কোশ্চেন দেখো তর্ক সংগ্রহ থেকেও পেয়ে গেলে। মতি শ্রুতব ধীমন কি বলেছে, পর্যায় কেবল ভেদন জ্ঞানং পঞ্চবিধম ইতি মতং কেন দর্শনেন স্বীকৃতম, এটা একটা দর্শন থেকে চেয়েছে, বলো কি আসবে, জানা আছে? হ্যাঁ, আরহত বা জৈন দর্শন থেকে নেওয়া। জৈন দর্শন অপর নাম কি? আহত বাহত দর্শন। লোকায়ত দর্শন বা অর্হত দর্শন। লোকায়তন 4 বাক্যে বলা হয়, লোকায়ত নয়। দেখো যথার্থ আর অযথার্থ যে পাবো না আমরা ভেদ, অযথার্থ অনুভবস্য ভেদাহা, অযথার্থ সংশয় বিপর্যয় বিপর্যয় তর্ক, এটাও তর্ক তর্ক অপশন। 5টা কোশ্চেন পেয়ে গেল ওখান থেকে, 5টা। অন্নং ভট্ট কেশাং মতম অবলম্ব তর্ক সংগ্রহ রচিত, 6টা, তর্ক সংগ্রহ থেকেই 6টা কোশ্চেন পেয়ে গেলে। দেখো কি আসবে, কার মতকে অবলম্বন, কোনাদের মত, কোনাদ ন্যায় মতম। কোনাদ নাই মত। পাণিনীয়, কোনাদের কি পাণিনীয় মত ছিল? পাণিনীয় মত থাকেনি, কোনাদের ন্যায় মত। না, তাহলে তর্ক সংগ্রহ থেকেই 6টা কোশ্চেন পেলে। যোগ দর্শন থেকে একটা পেয়েছিলাম, আর এখানে বলেছে দেখো যোগ সূত্রানুসারণ সমীচীনং ক্রমং চিনতু, কি হবে, অহিংসা সত্য অস্তেয়, অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ। অপশন ডি, যোগ দর্শনে দুটো পেয়ে গেলে। শঙ্করাচার্যের বিরচিত ব্রহ্মসূত্রম কেন নামনা অভিহিতম, কি হবে, শঙ্করাচার্যের কি ছিল, শারীরিক ভাষ্য। শারীরিক নয়, শারীরক। যাই হোক, উচ্চারণ ভুল করলেও মোটামুটি কোশ্চেন জানানো ভুল করে। ষটক সম্পত্তির মধ্যে কস্য গণনা না ভবতি, বেদান্ত স্যারের কোশ্চেন এটাও। মোক্ষেচ্ছা। মোক্ষ ইচ্ছা। ঠিক করে বলো, ন ভবতি। মোক্ষ, সে মোক্ষ ইচ্ছা তো হবে, এটা সাধনা চতুষ্টয়ের মধ্যে তো মোক্ষ ইচ্ছা আছে। ষটক সম্পত্তির মধ্যে এটা ছিল কি কি বলতো, প্রথম থেকে কি কি ছিল, নেই সেটাকে কম দম পরিধি তিতিক্ষা সমাধান, তারপরে সমাধান শ্রদ্ধা, শ্রদ্ধা। মোক্ষেচ্ছা। দেখো তর্ক সংগ্রহ থেকে আবার একটা কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, দেখো তর্ক সংগ্রহকার মতে আত্মার লক্ষণ জ্ঞানাধিকরণম, জ্ঞানাধিকরণম আত্মা। তাহলে দেখো বেদান্ত স্যার থেকে 3টে কোশ্চেন তোমরা পেলে, আমাদের ন্যায় থেকে একটা কোশ্চেন পেয়ে গেছো, তর্ক সংগ্রহ থেকে 7টা কোশ্চেন, হ্যাঁ, সাংখ্যকারিকা থেকে 4টা কোশ্চেন। তাহলে যে দর্শনগুলো তোমাকে বললাম, সাংখ্যকারিকা, তর্ক সংগ্রহ বা তর্ক ভাষা, কারণ কি ওটা একসঙ্গে মিক্সড করা থাকে বলে 2-4টা কোশ্চেন বেশি আসে, ঠিক আছে, ওখান থেকে। অর্থ সংগ্রহ থেকে 2টো, যোগ দর্শন থেকে 2টো। তাহলে যে দর্শনগুলো তোমাকে বললাম, অর্থ সংগ্রহ, বেদান্ত সার, সাংখ্যকারিকা, ঠিক আছে, ওগুলোকে একটু ভালো করে পড়ো। এটা ধর একটা কোশ্চেন দেখলে তো 2023